একজন হিন্দু যেমন মূর্তির সামনে দুধ কলা বাতাসা নিয়ে প্রসাদ নিয়ে দাঁড়ায় থাকে, আজকে নামধারী মুসলমানরা কাঠের খাম্বা তৈরি করে, সিমেন্টের খাম্বা তৈরি করে, আজকে শহীদ মিনার তৈরি করে, স্মৃতিসৌধ তৈরি করে এগুলা সামনে ফুল নিয়ে দাঁড়ায় থাকে। আরে একজন হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি? একটা হিন্দু যেমন মূর্তির সামনে পূজা করে, আপনি আজকে কবরের পূজা করেন। একটা হিন্দু যেমন মূর্তির সামনে পূজা করে, আপনি এরকম স্মৃতিসৌধ তৈরি করে, শহীদ মিনার তৈরি করে, শাখা চিরন্তন তৈরি করে, শাখা অনির্বাণ শিখা অনির্বাণ তৈরি করে আগুন জ্বালিয়ে আগুন পূজায় ব্যস্ত আছেন। আজকে আমাদের যুবকদের শরীয়তের জ্ঞান না থাকার কারণে এরা এই দিন তাদের রূহের মাগফিরাতের জন্য সাদাকা না করে, দোয়া না করে তারা আজকে কি করে? তারা গান বাজনার আয়োজন করে, কনসার্টের আয়োজন করে। এক শ্রেণীর হুজুর আছে, এই হুজুররা আবার এগুলা উদ্বোধন করে বেড়ায়। আজকে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা স্মৃতিসৌধের সামনে মিলাদের আয়োজন করতেছে। হুজুরে কে? হুজুরে স্মৃতিসৌধের সামনে মিলাদের আয়োজন করতেছে। মানুষের তাওহীদের জ্ঞান যখন থাকবে না, তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান যখন থাকবে না, একটা হিন্দুর যেমন তাওহীদের জ্ঞান থাকে না, আজকে অধিকাংশ মুসলমানের তাওহীদের জ্ঞান নাই। একটা হিন্দু যেমন একটা মূর্তির সামনে গিয়ে দুধ কলা বাতাসা জিলাপি দিয়ে দাঁড়ায় থাকে আর সেখানে সাজদা দেয় আর নীরবতা পালন করে। আজকে নামধারী মুসলমান এরা বলে না তার রব নাকি আল্লাহ, এরা বলে তার নবী নাকি মুহাম্মদ। এ আল্লাহকে চিনে না, এ নবীকে চিনে না বিধায় একজন হিন্দু যেমন মূর্তির সামনে দুধ কলা বাতাসা নিয়ে প্রসাদ নিয়ে দাঁড়ায় থাকে, আজকে নামধারী মুসলমানরা কাঠের খাম্বা তৈরি করে, সিমেন্টের খাম্বা তৈরি করে, আজকে শহীদ মিনার তৈরি করে, স্মৃতিসৌধ তৈরি করে এগুলা সামনে ফুল নিয়ে দাঁড়ায় থাকে। আরে একজন হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি? একটা হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি? কেন? এখানে তাওহীদের জ্ঞান নাই, এদের শরীয়তের জ্ঞান নাই, এদের কোরআন হাদিসের জ্ঞান নাই। তাই এরা ওই একটা হিন্দু যেমন একটা হাত পাওয়ালা মূর্তির সামনে গিয়ে বাতাসা নিয়ে, ফুল নিয়ে, লাউ নিয়ে, মুরগি নিয়ে, কদু নিয়ে, গাছের একটা লাউ হয়েছে লাউ নিয়ে চলে যায় সেখানে। আজকে আমাদের মা বোনদের তাওহীদের জ্ঞান নাই, তাই মুরগিতে প্রথম ডিম দিলে ওই ডিমটা নিয়ে চলে যায় মাজারে, গরুতে প্রথমে বাছুর দিলে বাছুর মানত করে মাজারে, গাছে একটা লাউ হলে লাউ মানত করে মাজারে। তার মানে সব শিরকিয়াতের সাথে জড়িত। কেন? তাওহীদের জ্ঞান নাই তাই, শরীয়তের জ্ঞান নাই তাই। এরা আবার নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে। এগুলা দেশদ্রোহী বক্তব্য না, এগুলো রাষ্ট্রদ্রোহী বক্তব্য না, এগুলো হলো তাওহীদের কথা, এগুলো হলো শরীয়তের কথা। যদি আপনার শরীরে কাটা ফোটে, মনে করতে হবে আপনার শরীরে শিরিক আছে, শিরিক বর্জন করতে হবে। সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে শরীক স্থাপন করা। একটা হিন্দু যেমন মূর্তির সামনে পূজা করে, আপনি আজকে কবরের পূজা করেন। একটা হিন্দু যেমন মূর্তির সামনে পূজা করে, আপনি এরকম স্মৃতিসৌধ তৈরি করে, শহীদ মিনার তৈরি করে, শাখা চিরন্তন তৈরি করে, শাখা অনির্বাণ শিখা অনির্বাণ তৈরি করে আগুন জ্বালিয়ে আগুন পূজায় ব্যস্ত আছেন। আজকে আপনি দেখা যাচ্ছে ওই দিনের পর দিন, মাসের পর মাস শিখা অনির্বাণ নির্মাণ করে ওই সারাটা জীবন আগুন জ্বালিয়ে আগুন পূজায় লিপ্ত আছেন। আপনি বুঝে দিন না যে আপনি আগুনের পূজা করতেছেন, আপনি বুঝে দিন না যে আপনি শহীদ মিনারের পূজা করতেছেন, আপনি বুঝে দিন না যে আপনি স্মৃতিসৌধের পূজা করতেছেন। আজকে আমাদের যুবকদের শরীয়তের জ্ঞান না থাকার কারণে এরা এই দিন তাদের রূহের মাগফিরাতের জন্য সাদাকা না করে, দোয়া না করে তারা আজকে কি করে? তারা গান বাজনার আয়োজন করে, কনসার্টের আয়োজন করে, তারা আজকে কি করে? খিচুড়ির আয়োজন করে। আরে আপনারা তো জানেন মানুষ মারা গেলে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায়, কিন্তু সেই খাবারটা কে খেতে পারে? ফকির আর মিসকিন খেতে পারে। কিন্তু আপনি মানুষের রূহের মাগফিরাতের জন্য যে খিচুড়ির আয়োজন করলেন, আপনি যে খিচুড়িটা খেলেন, আপনি কি ফকির? আপনি কি মিসকিন? আপনি কি এতিম? যদি আপনি এতিম না হন, যদি আপনি ফকির না হন, যদি আপনি মিসকিন না হন, তাহলে আপনি খিচুড়ি খেলেন কেন? আপনি জিলাপি খেলেন কেন? আপনি মিষ্টি মান্ডা মিঠাই খেলেন কেন? যদি আপনি ফকির হতেন আপনি খেতেন, যদি আপনি মিসকিন হতেন আপনি খেতেন। আজকে মানুষের শরীয়তের জ্ঞান না থাকার কারণে, তাওহীদের জ্ঞান না থাকার কারণে এক শ্রেণীর হুজুর আছে, এই হুজুররা আবার এগুলা উদ্বোধন করে বেড়ায়। আজকে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা স্মৃতিসৌধের সামনে মিলাদের আয়োজন করতেছে। হুজুরে কে? হুজুরে স্মৃতিসৌধের সামনে মিলাদের আয়োজন করতেছে।
এই হুজুর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, মান হাউলা, এরা কারা? এদেরকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূলের সামনে জিবরিল বলেছিলেন, আল্লাহ রাসূল, এরা তারাই যারা আপনার সমাজে আলেম ছিল, হুজুর ছিল, তাদেরকে আজকে জাহান্নামে চুবানো হচ্ছে, আবার উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে এসে মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম, হুজুরকে যখন পায়ে শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে, তখন হুজুরের মুখ দিয়ে হুজুরের নাড়ি ভিড়গুলো বেরিয়ে আসবে। তখন হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর, আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর, আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, আপনি তো অসৎ কাজের নিষেধ করেছিলেন, আজকে আপনাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে? আপনার কোন অবস্থা? তখন হুজুর বলতে থাকবে, আ'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, কিন্তু আমি নিজে পালন করিনি। যে আমি জানতাম, কিন্তু আমি এই 2-4 টাকার জন্য আমি সেদিন মিলাদ পড়াতে চলে গিয়েছিলাম স্মৃতিসৌধের সামনে। আমি 2-4 টাকার জন্য তাবিজ বিক্রয় করেছিলাম, পানি পড়া দিয়েছিলাম, আমি চাউল পড়া দিয়েছিলাম, আইনা ভরণের সাথে জড়িত ছিলাম। এরা সব ক্ষতিগ্রস্তের সাথে সম্পৃক্ত। এই জন্য হুজুর হলেই তাকে অন্ধভক্ত হওয়া যাবে না, হুজুরকে অন্ধভক্ত হওয়া যাবে না, কোন হুজুরের কখনো অন্ধভক্ত হবেন না। হুজুর যদি কোনো কথা বলে, জিজ্ঞাসা করবেন, হুজুর আপনারা কোরআন থেকে বললেন নাকি হাদিস থেকে বললেন? যদি কোরআনে থাকে, হাদিসে থাকে তো মানবো, কোরআনে নাই, হাদিসে নাই, আপনি বানিয়ে কেন বললেন? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য বলা শিখতে হবে। হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি যে কথাটা বললেন এটা কোরআনে আছে না হাদিসে আছে? যদি কোরআনে না থাকে, হাদিসে না থাকে, তো আপনি বললেন কেন? আমরা তো আপনাকে অনুসরণ করি। এই জন্য কখনো কখনো কোনো হুজুরকে অন্ধ অনুসরণ করবেন না। জিজ্ঞাসা করবেন কোরআনে আছে না হাদিসে আছে। যদি কোরআনে থাকে তো মানবেন, যদি হাদিসে থাকে তো মানবেন। যদি কোরআন হাদিসে না থাকে তো সেটা প্রত্যাখ্যান করবেন, বর্জন করবেন।